আমার জুতোর সামনে। হ্যাঁ ভাই জুতো স্যান্ডেল দেন তোমার আমি সারা চেম্বারে নতুন জুতো রয়েছে আর আমার সারা চেম্বারে নতুন জুতো রয়েছে মোজার উপরে। হ্যাঁ এটা হবে, এটা বড়। এই যে এর জন্যই ছোট লাগবে না, তাতে আমার জুতো পরলেই ভালো হয়। কি ওখান থেকে হেঁটে পিছনে আসা যায়? হ্যাঁ আসা যায়, ওই পাশে ঘুরে আসতে হবে, জুতো হয় না। আচ্ছা ওটা কি হবে তোমার দেখো? আর ওটা নিয়ে এসো, আমি সারা চেম্বারে তাই ভাড়া নিয়ে দাও না দাঁড়াবে। এখন তো দূরে যাচ্ছি না। আচ্ছা লাগবে না, সমস্যা নেই। কত দূর যাচ্ছি? এই এখানে এ কিভাবে? তাতে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ ঘুরে আসতেছি। ওই ও স্যান্ডেলটা নিয়ে আসতে হবে। আচ্ছা থাক, আমি আসতেছি নিয়ে। আসো। না হাতে নাও, হাতে নাও, হাতে নাও, নিয়ে আসো, চলো। চলো চলো যাই। রান্না করা শুরু হবে। হ্যাঁ মাংস চেক করো। হ্যাঁ জানেন বাবু চেনে, হ্যাঁ হ্যাঁ বাবু চেনে কি দেব? বাবু চিনতে পারো, দেখো তো সংস্কৃতির লোক। না আমার মনে নেই। আমি রহমান বাবু আমার চেনো? সরস্কাটি। আপনি কে? এই মনের মামা? কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমি রহমান সরস্কাটি। হ্যাঁ মনে নেই, অনেক অনেক ছোটবেলায় বিদেশে গেছি না? বিদেশ থেকে এসে গেলাম না আমাদের বাসায়। ওই যে হাবিবুল্লাহ আছে না, হাবিবুল্লাহর আব্বা আচ্ছা আমাদের সাথে ছিল। হাবিবুল্লাহ হ্যাঁ সবার নাম চেহারা আমার মনে নেই। হ্যাঁ বাবু একটা মাংস দাও। এখন না, পরে। কত খাবো? এটা নিতে পারো ছবি টবিগুলো। যে ভিডিও হচ্ছে আমেরিকার দেখা খুশি হবো আমাদের এরকম ইউটিউব ভিডিওতে দেখে। এটা তো রিয়েল ভিডিও, ইউটিউব ভিডিওর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ শোনো, আমরা দুইজনই এসব জিনিস দেখতে পছন্দ করি। এসব তো আমেরিকায় কোনোদিন দেখবো না। এসো। ও হ্যাঁ, এদিকে আসা যায়।
হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা দেখি আমি পরীক্ষা করতে হবে, তাই আবার পরীক্ষা করতে হবে। এইসব গাছগুলোতে হনুমান থাকে। এখন বাদাম খাবা? খাবা না কেন? এখানে আসছে তুমি বাদাম খাবা? তুমি বাদাম খাবা? খাবা না? নাও 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 নাও। ও ভাঙতে পারে, আমি খাবো না। বাদাম ভাঙতে পারো না? ভেঙে দেবো। ও ভাঙতে পারছে। হুম, বাদাম ভাঙো, খাও। গাছগুলোতে হনুমান থাকে দেখিস। হ্যাঁ এদিকে তো চলে যায়। আর দেখো এই হসপিটাল আর সোজাসুজি টাকাও হ্যাঁ তা আমাদের বলে ওই সাতক্ষীরা সদর হসপিটাল থেকেও আমাদের একই রকম। হ্যাঁ চিন্তা করো সব সময় হ্যাঁ সব বড় লোকরাই মনে করে হসপিটালের সামনে যে প্রতিষ্ঠান নিতে চায়, হ্যাঁ কিন্তু সেই সমস্ত তুমি নিছো কিভাবে? দেখো ওটা এটা দুটাই। হ্যাঁ নিছো কিভাবে?
এগুলো তো অনেক সিস্টেম করে নিতে হয়, হ্যাঁ কিন্তু আমি বলছি না আমি ভালো ডিলগুলো করতে পারি। ওই আমরা যে গাড়িটা করতেছি ওটাও কিন্তু আর এক হসপিটাল মালিকের গাড়ি, আচ্ছা ও ভাড়া দিচ্ছে আমার কাছে। আচ্ছা, এই জন্যই এত বেশি ভাড়া। না ও সবার ওই গাড়ি এমনি ভাড়া বেশি, গাড়ির দামও বেশি, ওটা অত সস্তা যায় না। ওখানে গাড়ি ভাড়ায় একদিন $40। সারাদিন হ্যাঁ ড্রাইভারের ভাড়া একদিন, অনেক। তাহলে চিন্তা করি অনেক। তো আমার কম। আমাদেরও গাড়ি ভাড়া প্রায় তোমার ওই হ্যাঁ। সেম, কিন্তু ওই যে ওরা আমার ভাড়া করে $300-400। ড্রাইভার ভাড়া কম। হ্যাঁ, এখানে ড্রাইভারের দাম বেশি। এখানে ড্রাইভারের দাম কম, সব ড্রাইভারের কোয়ালিটিও খারাপ না একবারে। হুম। এই লোক একটা উবার ড্রাইভারের মতো কোয়ালিটি। তার মানে আমাদের হিসেবে অ্যাভারেজ, বাংলাদেশের হিসেবে খুব ভালো। হুম। এই যে তোমার আব্বু আমার আম্মু কালার ওয়াই যেত না, যেমন হ্যাঁ। উপজেলা হসপিটাল, হ্যাঁ। এখানে উপজেলা এটা হুম। পিছনে কোয়ার্টার। ডাব খাবা ডাব? না এখন না। হনুমান মন্দির আছে, হনুমান মন্দির পাওয়া যায়? কোন দিকে? ওদিকে। আচ্ছা, এমার্জেন্সির সামনে ছিল তো, আচ্ছা চলে গেছে। থাক, দরকার নেই। আমার ওখানে সুন্দর সুন্দর চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা হনুমান আর এটা একবার নেশা হবে, সাফারি পার্কের না হ্যাঁ। বাইরে। বাদাম আনতে পারতো তো, হ্যাঁ বাদাম খাচ্ছে, তোমার মতো খায়, সারাদিন খাবে। বয়স হবে তখন বেশি খাওয়া দাওয়া খাওয়া হুম। হুম। আবার শিখে আচ্ছা চলো। দেখি দাও বাদাম নাও।
সাঁতার কাটতে পারো? ভালোভাবে না, ভাসতে পারি। হাসতে পারো? হ্যাঁ। একটু দেখছি। হ্যালো হ্যালো, আচ্ছা আপনার ওই আমার লোক গেল টাকা টাকা নিয়ে, কিন্তু আপনার কোনো মাল নেই গেল। আচ্ছা, আর আমি ওই মালটা আছে তো, আমি সেদিন যে আমার টাকা নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিল। আমি তো আমার এই নাম্বার বললাম, প্লাস ঢাকা থেকে এবিসি কর্পোরেশন থেকে আসতে বললাম, কিন্তু কোনো খোঁজ দিল না। বললো না, এই নাম্বার আমি, এই জন্য হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে। আয়োজন বই এইসব শোনো, ওখানেও আছে। আমি 1 মাস ছুটি নিয়েছি, তার মানে হিপ রিপ্লেসমেন্ট পুরো এখন কাজ করছে। আমার কাজ আমি যে সব লম্বা লম্বা কঠিন কাজ করি সে এখন করছে ওই নতুন হিপ নিয়ে। না হলে ওই টাকা কিভাবে শোধ করবে? তার কোনো সম্পদ নেই, শুধু একটা বাড়ি আছে, কিন্তু বাড়িটাও কিস্তিতে কেনা, প্রতি মাসে পেমেন্ট দেয়। বলছিলাম ওই $6,000 এখন ওই লোক আয় করছে। এমনিতেই অনেক রোগী আছে, তারপরে উদ্বোধন সব মিলে সবাই খুব দৌড়ে পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা অফ করছি।